জোটের কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং ইন্ডিয়া জোটের প্রার্থী শ্রী আশিস কুমার সাহাকে আশীর্বাদ করুন আমাদের প্রচারে। इंडिया जोट गियारा आपके बार 400 पार और स्लोगान न सलाये बाधा की तिंग न लोकरंग थाने वो स्लोगान रितंखा आपके बार 420 के हार क्राक शालो सुदामुरा बखास्ते बे खबजाक मेले गरो बोट आयुमुंगो थांगै ओ कंग न सलाये न बाधा ते हासे हापांग नायकुल मुंगो जे राज्य केरंग न तुइदुल माने हासे हापांग तै सेंट्रल हापांग आपनो सेजावै न अबाहाके बोट आवाय थानेबो खुक खेंका सालथांग त्रिपुरा आशोक थायो इंडिया जुटनि अंगै बातायनाय कैंडिडेट आशीष कुमार साहा आशोक सेमिया त्रिपुरा मथा बदल न बहानो खुक रागबैनो सेजाका आशीष कुमार साहा এই নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের সঙ্গে সঙ্গে এই রাজ্যের মানুষের মধ্যে একটা প্রচন্ড উৎসুক। আমরা এর আগেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ভোট প্রদান হয়েছে। ভোটের চিত্র যদিও এই রাজ্যে 2018 সালের পরে এটার পরিবর্তন ঘটেছে। গণদেবতারা তাদের ভোট প্রদান করতে পারেন না, তারপরে প্রতিনিধি নির্বাচিত হয়, জয় পরাজয় হয়, এই রাজ্যের মানুষ সাক্ষী। কিন্তু এই নির্বাচন একটা দীর্ঘ সময় গণতান্ত্রিক অধিকার হারিয়ে মানুষ সংবিধানের বিপন্নতা আজকে এমন ভাবে তাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটাকে যদি রক্ষা করতে হয় তাহলে পথে নামতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই লড়াইয়ে কোনোভাবে দুর্বল করা যাবে না। বাজারের উপর দিয়ে আমরা যখন আমাদের প্রচার কর্মসূচি নিয়ে করছি, হাজার হাজার মানুষ আমাদের আশীর্বাদ। আমরা জানি যে শাসক দল ভীত সন্ত্রস্ত। বর্তমানে যারা শাসক দল, এই রাজ্যের বিজেপি, আমি তাদের কাছে বলতে চাই, এই রাজ্যে বিজেপি বলে কিছু ছিল না। যিনি আজকে এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিজেপি দলের হয়ে, উনি তো বলেছেন যে আমি 2016 সালে এখানে এসেছি, আমাকে সভাপতি বানানোর পর আমি সারা রাজ্যে কাজ করছি এবং আমার নেতৃত্বে এই রাজ্যের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যার রাজনৈতিক অভিজ্ঞতা 8 বছরের, যিনি নিজে মুখে বলছেন যে এই রাজ্যে উনি সরকার প্রতিষ্ঠা করার পর উনি রাজ্যটাকে চালিয়েছেন। রাজ্যটাকে কি চালিয়েছেন, কেমন চালিয়েছেন, যারা এই রাজ্যে বসবাসকারী মানুষ, বিশেষ করে এই মেলাঘর অঞ্চলের মানুষ, তারা হারে হারে টের পাচ্ছে। যখন আপনাদের মুখোশ বসে পড়েছে তখন উপজাতি জনগণ বুঝেছে যে আমাদের স্বার্থকে বিক্রি করে একটা প্রভাবরা আজকে তার স্বার্থ সিদ্ধি করতে তার পরিবারের সদস্যদের আর একজন মন্ত্রী এই মন্ত্রিসভায় স্থান করে দিয়ে কিছু সংখ্যক লোকের স্বার্থ দেখার জন্য আমাদের দিয়ে লড়াই করিয়েছে, আমাদের আরক্ষা বাহিনীর গুলিতে শহীদ বানিয়েছে, আমাদের রক্ত ধরেছে। আর এই শাসক দলের বিরুদ্ধে লড়াই বলে আমাদের পথে নামিয়ে আজকে পথে বসিয়ে দিয়ে উনি বিজেপির ঘরে ঢুকে গেছেন, বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। উপজাতি বন্ধুদেরও আজকে জাগ্রত হতে হবে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেমন বিপন্ন, আজকে উপজাতি জনগণের উপজাতি মানুষের বিপন্ন। সারা দেশব্যাপী একটা হাহাকার। আজকে একটা উন্নয়ন বিমুখ দেশের সরকার একের পর এক প্রতিশ্রুতি দিয়ে এক একটা জুমলা আজকে মানুষের কাছে যখন উঠে আসছে, মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের পতন চাইছে। আজকে সমগ্র দেশের মানুষের ভাবনা আজকে জোটবদ্ধ লড়াই করা। আর এই জোটবদ্ধ লড়াই আজকে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস, কমিউনিস্ট এবং আরো 3টি দল
সিপিআইএম, গণমঞ্চ, ত্রিপুরা পিপলস পার্টি, আমাদের রাজ্য জুড়ে এই যে প্রবণতা, সর্বগ্রাসী, গণতন্ত্র বিরোধী, সংবিধানকে যারা ঘৃণা করেন, সংবিধানের প্রতি শুধু অমর্যাদাই নয়, সংবিধান বিলুপ্ত করার ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছেন, আজকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটা লড়াইয়ে অবতীর্ণ হয়েছে এই ইন্ডিয়া জোট। এখানে ভালোবাবু বলেছে, ক্ষমতা দখলের লড়াইটা বড় কথা নয়, ক্ষমতা থেকে হটানোর জন্য, কারণ এই বর্তমান দেশের যে সরকার, এই সরকারের যে অভিমত, যদি পুনরায় সরকারে বসে, তাহলে আজকে যে নির্বাচন হচ্ছে, আগামী 5 বছর পর নির্বাচনে ভোট দানের অধিকার এই দেশের জনগণের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আজকে এই শাসক দল প্রস্তুত নিয়েছে। গণতন্ত্র সেখানে বিলুপ্ত হবে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পাবে। স্বৈরতান্ত্রিক সরকার, একজন ব্যক্তি দেশ পরিচালনা করবে, দেশের মানুষকে তার কোনো অধিকার যদি সে না পায় প্রতিবাদও করতে পারবে। এটা শাসক দল নির্দিষ্ট করে দিতে চায়। কার পোশাক পরিচ্ছদ কি হবে এটা শাসক দল ঠিক করে দেবে, কোনটা করতে পারবে কোনটা পারবে না। এই নিয়ে দেশে বিভিন্ন প্রান্তে আজকে নানা রকম দাঙ্গাজনিত পরিস্থিতি তৈরি হয়েছে। এই উত্তর পূর্বাঞ্চলের মণিপুরে দুটো জাতির মধ্যে বিভেদ তৈরি করে একটা বিচ্ছিন্নতাবাদী লড়াইকে উস্কানি দিয়ে রাজনৈতিক লাভালাভের কথা সেখানকার শাসক দল তারা মণিপুরটাকে আজকে অগ্নিগর্ভ করে তুলেছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে নির্বাচনকে প্রহসনে পরিণত করে নির্বাচিত বিরোধী দলের সরকারগুলিকে ভাঙার চক্রান্ত করে, সেখানে অর্থবল কাজে লাগিয়ে এমপি এমএলএ সেখানকার রাজনৈতিক দলের বিভিন্ন গণপ্রতিষ্ঠানে যারা নেতৃত্বে আছেন তাদেরকে দল পরিবর্তন করিয়ে সেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি, রাজ্যের সরকারগুলিকে করায়ত্ত করার একটা অপচেষ্টা চলছে। কিন্তু এই নির্বাচন একটা দীর্ঘ সময় গণতান্ত্রিক অধিকার হারিয়ে মানুষ সংবিধানের বিপন্নতা আজকে এমন ভাবে তাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটাকে যদি রক্ষা করতে হয় তাহলে পথে নামতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই লড়াইয়ে কোনোভাবে দুর্বল করা যাবে না। ইন্ডিয়া জোট বিগত 1 বছর ধরে সমগ্র ভারতবর্ষের সব রাজ্যে রাজ্যে এই জোট বার্তা মানুষের সামনে রেখে শুধুমাত্র গণতন্ত্রকে রক্ষা করতে আর সংবিধানকে বাঁচাতে দেশের মানুষের যে মৌলিক অধিকার আজকে হরণ করতে যাচ্ছে, দিনের পর দিন মানুষ তার বাঁচার অধিকার, তার ভাষার অধিকার, খাদ্যের অধিকার, পোশাক পরিচ্ছদের অধিকার থেকে যে বঞ্চিত হতে যাচ্ছে, একটা নির্দেশে প্রশাসন থেকে শুরু করে শাসক দল সকলকে তারা পরিচালনা করতে চাইছে। সেখানে বিলুপ্ত হবে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পাবে। স্বৈরতান্ত্রিক সরকার, একজন ব্যক্তি দেশ পরিচালনা করবে, দেশের মানুষকে তার কোনো অধিকার যদি সে না পায় প্রতিবাদও করতে পারবে।
এমন পরিস্থিতিতে আজকে সমগ্র দেশের মানুষের ভাবনা আজকে জোটবদ্ধ লড়াই করে। আর এই জোটবদ্ধ লড়াই আজকে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস, কমিউনিস্ট এবং আরো 3টি দল, সিপিআইএম, গণমঞ্চ, ত্রিপুরা পিপলস পার্টি, আমাদের রাজ্যে যারা গণতান্ত্রিক লড়াই আছেন তারা ঐক্যবদ্ধ হয়েছে। আর এই ঐক্যবদ্ধ লড়াইকে আজকে এই রাজ্যের মানুষ সমর্থন জানাচ্ছে। কিছু ভুলে গেছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর শোনা যায় না। বিকাশের জায়গায় আজকে মানুষ বিধ্বস্ত, বিপন্ন, মানুষকে আজকে নতুন ভাবে চিন্তা করতে হচ্ছে। এবারের স্লোগানটি আপকি বার 400 পার। 10 বছর পরে দেশের মানুষ, এই রাজ্যের মানুষ ভাবছে যে এটা তো 400 পারের জন্য স্লোগান নয়, এই স্লোগান হওয়া উচিত আপকে বার 420 की हार, আপকে বার 420 की हार। যারা ধোঁকাদারি করেছে, ঠকবাজি করেছে, অন্যায় করেছে, দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওই কর্পোরেটদের স্বার্থ দেখেছে, দেশের সম্পদ বিক্রি করে দিয়ে কর্পোরেটদের হাতে তুলে দিয়ে যারা দেশ পরিচালনা করার জন্য আবার সুযোগ চাইছে, এই 420 বিরুদ্ধে দেশকে ঐক্যবদ্ধভাবে পথে নামতে হচ্ছে।